نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال الله سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ومن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعدة من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال الله سبحانه وتعالى انا انزلناه في ليلة القدر وما ادراك ما ليلة القدر ليلة القدر خير من الف شهر تنزل الملائكة الروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك أو كما قال عليه الصلاة والسلام ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم لا حول لنا الا ما فهمتنا انك انت الجواد الكريم. ভাই বুজুর্গ দোস্ত, এক মাস আমাদের সামনে আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহর নাজিম, সাংঘাতিক মাস, কঠিন মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুবারক মাস। আল্লাহ তাআলা বলেন মানুষের হিদায়াতের মাস, তাকওয়ার মাস। কুতিবা আলাইকুম আস-সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমি আগেরদেরকেও দিছি, তোমাদেরকেও দিছি। আর রোজা এই জন্য দিছি তোমরা তাকওয়া ইখতিয়ার করতে পারো। রোজা তোমাদের জিন্দেগির পরিবর্তন করতে পারে। রোজা তোমাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে পারে। রোজা আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে দিতে পারে। রোজা জাহান্নাম থেকে তোমাকে বাঁচাইতে পারে। রোজা তোমাকে জান্নাত দিতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসে তোমরা মাগফিরাত চাও, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আর এই মাসে তোমরা জান্নাত চাও। আর বলেন এই মাসে তোমরা ইস্তেগফার করো। আর এই মাসে কলমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করো। এই সমস্ত কিছু নির্ভর করে ইমান যদি থাকে, রমজানের সে তেলাওয়াতে মশগুল থাকে। মেজবান একসাথে গিয়ে বেশি রমজানের ৬০ কদম কোরআন শরীফ বাড়ি হলো মিশর। আমি বললাম তুমি ৬০ কদম কেমনি পড়ো? দেখো আমার কথা বলার সময় নেই, আমি তেলাওয়াত করব। আমার কাছে খুবই মজা লাগে, তেলাওয়াত করতে এত মজা লাগে। আমি খানা পিনা ইফতারি ভুলে যাই, এত মজা। রমজান মাসে আল্লাহ তাআলা বলেন শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কত কদর হয়েছে আল্লাহ তাআলার কাছে, কত সম্মানিত রোজা। হাদিস শরীফে আছে যে একটা রোজা যদি কারো সহি হয়ে যায়, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে মুক্তি দেবে। রোজা যদি সহি হয়ে যায় তার গুনাহগুলো মাফ হয়ে যায়। ইফতারের সময় আল্লাহ তাআলা 10 লক্ষ লোককে মাফ করে দেন। ইফতারের সময় দোয়া কবুল হয়। ওই সময় তারা পেরেশানি থাকে, কথাবার্তা বলতে থাকে। খাস করে আমার মা বোনরা খুব ব্যস্ত থাকে, বেয়াদবি। ওই সময় 10 মিনিট আগে তৈরি থাকা, ইফতারের সামনে রেখে রোজা দোয়া করা আল্লাহ তাআলার কাছে। ওই সময় দোয়া কবুল।
সহুরে দোয়া কবুল, সেহরি পুরো রমজান মাসে দোয়া কবুল, মাগফিরাতের মাস, রহমতের মাস। এজন্য রমজান মাসে দেখবেন অনেক নতুন নতুন মুসল্লি আসে, রমজানের এতেমাম কিয়ামুল লাইল করে, তারাবি ইফতারি মসজিদে এসে করে। সে আশায় থাকে যে রমজান হচ্ছে যে মাওলা আমার মাফ করে দেবে, সে মাওলার তালাশে থাকে। ওই সময় আমরা যারা পুরানো মুসল্লি এদেরকে নিতে পারি, ওই সময় তাদেরকে নেব। অনেকে জোহর পড়তে আসে, মসজিদে শুয়ে থাকে, আসর পড়তে আসে আর যায়, ইফতারি করে, আওয়ামী করে, তারপরে তারাবি করে, তারপরে বাসায়। এই লোকটা কত সময় দিল মসজিদ, এদের কদর করে। তো মেরে ব্যাপারে দোস্ত, এই সব কিছু আসবে ইমান হইলে, ইমান আমের, ইমান ইয়াজিদ হইলে। ইমানের উপর মেহনত করতে হবে। ইমান আসলে আখিরাত সহজ আসান। এই জন্য লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওসিয়ত করেছেন, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিব ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বেটা ভালো কথা বলে সব কথা করিস। বলে হে পুত্র, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিস না। এই পুত্র যা কিছু করছস হিসাব দিতে হবে, যারা বরাবর নেকি, যারা বরাবর গুনাহ, সব আল্লাহ তাআলা তোমার থেকে কিয়ামতের দিন নেবে। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওসিয়ত করেছেন। मेरे भाई दोस्तों, ईमान युमिनुना बिल गायब, অদৃশ্য জগতের বিশ্বাস করা। আমি আখিরাতের বিয়োগ আখিরাতকে বিশ্বাস করা। الذين يؤمنون بالغيب, অদৃশ্য জগৎকে বিশ্বাস করা, এটা ঈমান আছে। এদের ব্যাপারে আছে মুফলিহ, এরা সফলতা, এরা কামিয়াবি। শুরাকাওয়ালারা কামিয়াবি, শুরাকাওয়ালারা জাহান্নামে যাবে। শুরাকা বলতে কাফের, শুরাকা বলতে খুদা নবী, খুদা। শুরাকা বলতে যে আল্লাহকে অস্বীকার করে, শুরাকা বলতে যে স্বীকার করে আল্লাহর পার্টনার বানায়। আল্লাহরও সব কিছু আছে, আমাদের বিবি বাচ্চা আছে, আল্লাহরও বিবি বাচ্চা আছে। এদেরকে শুরাকা বলে, শিরক করতে হবে। আল্লাহ তাআলার কাছে ওই ঈমান কবুল হবে যে ঈমান শিরক মুক্ত। কারো কাছে মাথা নত করে না, আল্লাহর কাছে মাথা নত করে। কারো কাছে চায় না, আল্লাহর কাছে চায়। কারো কিছু বলে না, আল্লাহকে বলে। সে ধৈর্য ধারণ করে, তার ভিতরে সবর থাকে, আখলাক পিঠা থাকে, নরম কথা সে বলে, নরম ভাবে চলে। নবী আলাইহিস সালাম যেভাবে চলছেন ওইভাবে সে চলে। নবী আলাইহিস সালাম যেভাবে খাইছেন ওইভাবে সে খায়। গরু ছাগলের জিন্দেগি না তার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, নিজে না খেয়ে অপরকে খাওয়া, সে আল্লাহর রাস্তায় খরচ করে। সে কঞ্জুস হয় না, ইরবিন হয়। ইরবিনের লোকের উপর আল্লাহ তাআলা নারাজ। কঞ্জুস, মাল আমি দিয়েছি, তুমি কেন খরচ করো না? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মাসে যে ইফতারি করাইবে তার ঠিকানা জান্নাত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা নাবিদু মা ইফতার বিহি সাইম, আমরা কি পেট ভরে খাওয়াতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, লবণ, পানি, শরবত। আমি যে জান্নাতের ওয়াদা করছি এটা, কোন রমজান রোজাদারকে যদি পানি খাওয়ায় দাও, সেহরি ইয়াতে শরবত খাওয়ায় দাও, অথবা একটা খেজুর খাওয়ায় দাও, আমি যে জান্নাতের ওয়াদা করছি এটা ঠিক আছে। আল্লাহর রাস্তায় খরচ, নিজে না খেয়ে অপরকে খাওয়ানো। সায়েলকে ধাক্কা না দেয়, সায়েলকে কাছে নেয়, তার হাজার শুনিয়ে হাজারকে পুরা করে দেয়। এলো মুমিনের আলামত। নবী আলাইহিস
আলাইহিসসালামের তরিকা, সাহাবাদের তরিকা। এজন্য বলছেন রমজান মাসে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, রমজান মাসে খুব খরচ করো, আল্লাহকে সাক্ষী রেখো। আজকে আমি এক জায়গায় বলতেছিলাম এই ইন্দোনেশিয়ার দোকানদার আফগানিস্তানের দোকানদার সাথে কথা বলতেছে, আমরা আল্লাহর রাস্তায় যাও, তোমরা দস্তরখান করবে আর 1 টাকায় দুনিয়াতে তোমরা 10 টাকা পাবে। তোমরা কত খরচ করতেছ? বলে 2 উপরে খরচ হবে। আপনি দুনিয়াতে আল্লাহ বাধা আছে 10 দিবেন আর আখিরাতে পুরো দিয়ে দিবেন। আল্লাহ রাস্তায় খরচ করলে যায় হয় না, আল্লাহ তাআলা থেকে যায় করে না। মেরে ভাই দোস্ত, এই সব কিছু নির্ভর করে ইমানের উপর। ইমান আসবে মানুষের পরিবর্তন হবে, ইমান আসবে চোখের হেফাজত হবে, ইমান আসবে আমি আল্লাহকে ভয় করি, ইমান আসবে কারো আমানত খেয়ানত করবে না, যে আমানত রক্ষা করতে পারে না তার ইমান নেই। ইমান আসলে সে এরকম ভাবে বাতুল বাসা, যার চোখের হেফাজত করে। ইমান আসলে চোখ আর অন্য দিকে নিবে না। বলে তুমি যদি তোমার মাকে চোখ দিয়ে দেখো, যিনি আমার মা, 1টা হজের সওয়াব, 100 বার যদি দেখি 100 হজের সওয়াব। তুমি যদি তোমার বিবিরে দেখো, সদকার সওয়াব, যে আল্লাহ হালাল করছেন আমার বিবি, আর কত মহব্বত, বলে সদকার সওয়াব। এই চোখ দিয়ে অন্য মেয়ের উপরে যদি দেখেন সদকার সওয়াব হবে, লাঠির পিটন, চোখের খেয়াল। আল্লাহ তাআলা বলেন তুমি যে চোখ দিয়ে খেয়াল করছো এটা আমি জানি, আমি দেখছি। তুমি কি মনে করো তোমার কোনো খবর রাখি না আমি? সমস্ত তোমরা কেউ জানো না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছিলেন কাফেররা, আপনি যে বলতেছেন বাইতুল মুকাদ্দাসে গেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা কয়টা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার হিসাব করতে গেছেন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব ওদেরকে বলেন আপনি বলে দিবেন। বলে আমি তো হিসাব করিনি। বলে আমি পুরো বাইতুল মুকাদ্দাস আপনি সামনে উঠাইতেছি, আপনি দেখে দেখে বলেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর কুদরত, আল্লাহ কারো মহতাজ নেই, আল্লাহ কারো ধারণা নেই। পুরো বাইতুল মুকাদ্দাস উঠাইছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু চোখ দিয়ে দেখে দেখে বলে দিয়েছে। তারপর এরা বলছে, আরে এর ভিতরে মুহাম্মাদের জাদু আছে। ঠিক ওরা বললেন যে তুমি সবাই জমা করে বলো তুমি সত্যি নবী, বলো অসুবিধা কি আছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মৌকা, সবারই ডাকলেন, জাবালে কোবাইছে, বলে তোমরা কি চাও? তারা বলে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি বলি এই দুশমন আছে তোমাকে মেনে নিব, হ্যাঁ আমরা মেনে নিব, তুমি মিথ্যা কথা বলো। ওরা বললো, তার চৌধুরী সাহেবরা বললো যে তুমি যদি আকাশের চাঁদ এইটাকে 2 টুকরা করতে পারো, তো আমরা তোমার উপর ঈমান নিয়ে আসবো, তোমার কথার উপর ঈমান নিয়ে আসবো। জিবরাইল সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শাহাদাত আঙ্গুল ইশারা করেন, চাঁদ 2 টুকরা হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এরা ঈমান আনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তামান্না চৌধুরী সাহেব যদি ঈমান নিয়ে আসে, আমার তবলীগের ব্যাপারে অসুবিধা হবে। তো চাঁদ 2 টুকরা করলেন। এরা বললেন মুহাম্মদের চাঁদের উপরও মুহাম্মদের জাদু আছে, ঈমান আনে না। ঈমান এত সহজ না। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন বললেন, চাচা আমার আগে পিছিয়ে ডাইনি ভাবে আপনি নসরত করছেন, সাহায্য করছেন, যেটা জগতে কেউই করে না। চাচা
আপনি যদি ঈমানটা নিয়ে আসেন, আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিয়ামতের দিন বাকিটা সাক্ষী দেব। বললেন ভাতিজা, দিল তো চাইতেছে, কিন্তু আমি আমার মা বাবার ধর্মপুরি করতে চাই। বড় বড় নেতারা ওখানে বসা, তুমি কি আগুনের ভয় করো? তুমি আরেক মাস কিসের আগুনের ভয়? তুমি তোমার বাপ দাদার উপরে বলো। উনি ইন্তেকাল হয়ে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, আবু তালেবও পেরেশান, বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বেঈমান অবস্থায়। সঙ্গে সঙ্গে জিবরাইল সালাম এসে বললেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত পেরেশানির কারণ কি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াত আপনার হাতে, হিদায়াত আল্লাহর হাতে। আল্লাহ যাকে খুশি হিদায়াত দিবেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, হিদায়াত যদি নবীর হাতে থাকতো, আমার মতো ঠোঁট মোটা কালা হিদায়াত পাইতো না। হিদায়াত পাইতো কুরাইশরা, হাশিমিরা, আমি হিদায়াত পেতাম। হিদায়াত আল্লাহ তাআলার হাতে রাখছেন, এই জন্য আমার মতো হতভাগা আফ্রিকান ঠোঁট মোটা এরকম ভাবে আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দিয়েছে। যেটা বলতেছিলাম সেটা হলো, ঈমান যদি আগে চলে তাহলে সমস্ত আমলগুলো আমরা করতে পারি। বসে বসে ঈমান যদি আমরা বানাইতে পারি, রোজা আমাদের কাছে মজা হবে, তিলাওয়াত আমাদের কাছে মজা হবে। রমজান আসলে তিলাওয়াত করবো আমরা, কিসের মুসলমান? হ্যাঁ, তারাবি তো শুনি। আরে ভাই, তারাবি শুনলে তারা ওই আপনি কি দেখেন করে শুনি। তারপরে সে যদি পরে ওই ট্রান্সপোর্টে পড়ে, ট্রান্সপোর্টে করে সে কোনো নেকি হবে না, ও দলিল দিতে পারবে। কোরআন শরীফে পড়তেছে এর জন্য নেকি, কিন্তু কোরআন ধরলে যে নেকি ওইটা দিবে না। কোরআন দেখলে নেকি, ট্রান্সপোর্ট দেখলে নেকি, কোরআন দেখলে নেকি, কোরআন ধরলে নেকি, কোরআন শুনলে নেকি। এই জন্য মুয়াজ্জিন যে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাইকে আযান দেয় না, মাইকের আযান শুনিয়া জবাব জরুরি, কারণ এটা বেশি। আমরা গেছিলাম ব্রাজিলে, এক এলাকা হুজুর আসল বাইতুল মুকাদ্দাসের মতো মসজিদ বানাইছে, প্রতি ব্যক্তি টেপ আযান দেয়, কেউ আযান দেয়, অটোমেটিক মেশিন আছে। টাইম হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানের জবাব জরুরি। জবাব যদি মুয়াজ্জিনের ভিতরে শুনেন তো জরুরি। হ্যাঁ, আর ওয়াক্ত অনুসারে মসজিদের দিকে আসা, কদম দিয়ে, এটা জরুরি, এটাই আযানের জবাব। আযান শোনার সাথে সাথে আপনি মসজিদে রওনা হচ্ছেন, এটা হলো আসল জবাব। কেউ যদি আযানের জবাব দিয়ে দেয় 1 লক্ষ নেকি সে পাবে। আর মেয়ের যদি ঘরে পর্দার আড়াল থেকে নেকি জবাব দেয় 2 লক্ষ নেকি পাবে। আর সে তো মসজিদে আসতে পারে, এই জন্য তাকে ডাবল নেকি। এই সব কিছু ফসাইল নির্ভর করে ঈমানের উপর। ঈমান যদি বেশি হয়, নামাজ পড়ে মজা পাবে, তিলাওয়াত করে মজা পাবে, দান সাকাত করে মজা পাবে। এই মেহনত হলো ঈমান বানাইবার মেহনত। বলি গওস কুতুব এই মেহনতের দ্বারা তারা মনজিলে মকসদে পৌঁছে গেছে। একজনে জিজ্ঞেস করছে, মিলায়াত কি জিনিস? বলে তাজকিয়া জগতের শেষ হলো মিলায়াত। মরহুম মানবর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জমাতের প্রথম 3 দিন তাওহীদের মেহনতের জন্য মিলায়াত। মিলায়াত থেকে শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मेरे भाई दोस्तों, ईमान बनेगे सब आसान, ईमान बनेगा दावत तबलीग मेहनत ला नुरीद मिनकुम जज़ा वला शुकुर। तो আমাকে ধন্যবাদ দেবে এটা না, মা সালাকুম আলাইহি মিন আজরিন আজরিয়া ইল্লা আল্লাহ, উজরত কার থেকে নিব না, উজরত আল্লাহ তাআলা থেকে নিব।
আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তাওহীদের মেহনতের জন্য। নবী আসবেন না, এই নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার কোনায় কোনায় যে ইমানের দাওয়াত দিতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে, রুবুবিয়তের দাওয়াত দিতে হবে, ওয়াহদানিয়তের দাওয়াত দিতে হবে। পিঁপড়ার থেকে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এর দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, সমস্ত ইলম আমার কাছে, তোমাদের কাছে কিছু নেই। বলতে যে উনি বলেন, দুনিয়াতে যত গাছপালা আছে এর হিসাব আমার কাছে আছে। অন্ধকারে কি কি আছে এর হিসাব আমার কাছে আছে। ফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা ইয়ালাম ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। সমুদ্রে কি আছে এটা আমি জানি। আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, সমস্ত গাছপালা ডালা পোশাকার হিসাব আমার কাছে আছে। আমি জানি, আমি দেখি, আমি শুনি। অন্ধকারে কি কি আছে এটা আমি জানি। তুমি মনে করবে না কামরার ভিতরে কেউ দেখতেছে না, বাতি বন্ধ করছো, আমি আল্লাহ দেখতেছি। ডাইনে বামে উত্তরে দিকে দেখছো কেউ নেই, আমি ডাইনও আছি, বামও আছি, উত্তর আছি, দক্ষিণ আছি। খবীর আমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। কোথায় তোমার মওত হবে এটা আমি জানি, কেউ জানে না। আমাদের ডাক্তার আজাদ আশিস বলতেছিল, সারা দুনিয়া যদি এটা পারতো, মানুষ মরে না, এটা চিকিৎসা করতে পারতো, তো মানুষ আজকে কি অবস্থা হইত? মানুষ দাঁড়িয়ে হয়ে যেত। যদি এই কথা শুনতে পায়, আপনার আর মওত হবে না, খুশি হবে না, নারাজ হবে। দুনিয়াতে জুলুম শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে, খুন খারাপি শুরু হয়ে যাবে, নারী নির্যাতন শুরু হয়ে যাবে। যদি মানুষ বুঝতে পারে আমার কোনো মওত হবে না। ফেরাউন অল্প সময় ভাবছে, তাই ফেরাউন বলছে, আনা রাব্বুকুল আ'লা, আমার মতো খোদা কে আছে? নমরুদ বলছে, আমি আল্লাহ। ইব্রাহিম, তুমি বলছো তোমার খোদা মারে বাঁচাইতে পারে, আমিও বাঁচাইতে পারি, মারতে পারি। কয়েকখানা থেকে দুইজন নিয়ে এসে একজনকে কতল করে দিচ্ছে, একজনকে ছেড়ে দিচ্ছে, আমিও পারি, আমিও খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, আরে পাগলের সাথে পারা যায় না। আচ্ছা ঠিক আছে, তোর খুদ তুই আমি মানব ধরে, তুই আল্লাহ তাআলা পূর্ব দিকে থেকে সূর্য উঠে, তুই পশ্চিম দিক থেকে উঠে, বলে এটা আমি পারবো। তুই কিসের খোদা, তুই পারবি না? মেরে ব্যাপার দোস্ত, ইমান বানাইতে হবে। নিজেকে ছোট মনে করে ইমান বানাইতে হবে। গাট্টিলিয়া যেতে হবে, দুনিয়ার কোনায় কোনায় যেতে হবে। তানজানিয়াতে একজনে জিজ্ঞেস করছি, তুমি কত বছর এখানে? 30 বছর। বাড়ি কোথায়? ইটালিতে। কি কাম তোমার? বলে কাম কিছুই না, কাম হইল যারা মুসলমান এদেরকে ইমান নষ্ট করে দেওয়া। আর কাফেররা তো আছে, এদেরকে পুরা ক্যাথলিক লাইনে নিয়ে আসে, এটা আমার চাকরি। আমরা জিজ্ঞেস করছি কত গভীর জঙ্গল, ম্যালেরিয়া এলাকা, তানজানিয়ার শেষ সীমানে কাপড়ি বসি। তুমি কি করছো? বলে এরকম কিছু করতে পারি নাই, কিন্তু বাকি মামলাত মশার শেষ করে দিচ্ছে, খাওয়া দাওয়া শেষ, আমরা যেভাবে খাই ওইভাবে করে দিচ্ছি, আস্তে আস্তে বাকি হয়ে যাবে। তবলিগ আপনারা করেন না, ওরাও করেন। আমেরিকাতে আমার সাথে দেখা হয়েছে, ক্যাথলিকরা জমাত নিয়ে যেতেছে 1 বছরের জন্য। আপনি মনে করছেন 1 বছর, ওরা 1 বছর, 4 মাস, 6 মাস, যে দেখেন খোঁজ খবর নেই। ওদের হেড অফিস ইটালিতে, খোঁজ খবর নেই। কত চেষ্টা কোশিশ করতেছে মানুষ যেন জাহান্নামে যায়, আর আমাদের নবী চেষ্টা কোশিশ করতেছেন মানুষ যেন জান্নাতে যায়। ওরা যদি চেষ্টা করতে থাকে, আমরা যদি করতে না থাকি, আমাদের মুসলমান শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর অনেক দেশে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। আমরা ছিলাম বুয়েনোস আইরেস, অনেক লোক পাইছি সিরিয়া, একসময় মুসলমান ছিল, বাকি মুরতাদ হয়ে গেছে। পৃথিবীর অনেক দেশে মুরতাদ হয়ে গেছে।
অস্ট্রেলিয়ার ডারউইন একটা এলাকা আছে, সেখানে বহু মুসলমান মুরতাদ হয়ে গেছে আফগান। যারা অস্ট্রেলিয়ায় আছে এখানে জমাত, তাদেরকে জিজ্ঞাসা করেন ডারউইন, কারণ ইমানের মেহনত নেই। রাশিয়ায় বহুত লোক লস হয়ে গেছে, কারণ ইমানের মেহনত নেই। চায়না আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, এখনো কিছু মুসলমান বাকি আছে, তাও 30 কোটি মুসলমান। চায়নাতে দাওয়াতের মেহনত যাওয়ার কারণে এরা আলহামদুলিল্লাহ আমল করতে পারতেছে, এদেরকে আর কিছু বলেন। উইগুর একটা এলাকা আছে, এটা বহুত গন্ডগোল, বাকি কোনো গন্ডগোল নেই। প্রতিটা মসজিদের সাথে মাদ্রাসা আছে, পরিবেশ আছে, মাহল আছে, ইমামের কদর আছে। আমাদের এখানে ইমামের কদর নেই। এক এলাকায় আমি জমাত দিয়ে গেছিলাম, ইমাম সাহেব আর সেক্রেটারি সাহেব দুইজন ঘাটের পরে বসে বিয়ে খাইতেছে। মসজিদ রেখে বলছে, এক প্যাকেট ক্যাপিস্টার সিগারেট নিয়ে আসুন। মসজিদ সব সিগারেট আনতেছে, সেক্রেটারি সাহেব খাইতেছে। কোনো সময় হেভি মিটিং হলে ইমাম সাহেবের বলে, এক প্যাকেট ব্যানসন আনন্দ। আমাদের দেশের ইজ্জত। মরহুমারা মনীষা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছে, এ কি করো? বলে ইমামতি করি। আয় সর্বনাশ করছে। বলে কি সর্বনাশ? বলে এক লোক তার হুজুরের জন্য হালুয়া পাঠাইছে। হুজুর বলছে, তোদের বাড়িতে কোনোদিন হালুয়া তো আসে না, আজকে হালুয়া দিল। বলছে কুত্তায় বক দিছে, কেউ খাইবে না, এই জন্য বলছে হুজুরে দিয়ে আসো। হুজুর রাগ করে বাসন ভাগছে। বলছে ভাঙলে কেন? আমার কথা বলো, কি হয়েছে? বলে আমার দাদি রাত্রে পেশাব করবো কি, সেই বাসনে পেশাব করবো। وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। তাকওয়ার দ্বারা হবে, ফরজগারির দ্বারা হবে, রোজার দ্বারা হবে, জিকিরের দ্বারা হবে, তেলাওয়াতের দ্বারা হবে, আল্লাহর রাস্তায় বের হওয়ার দ্বারা হবে, তাওহীদের কথা বলার দ্বারা হবে। কোন তরিকার বিধানকারী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা। কারো শরীয়ত আমি মানতে রাজি না, মুহাম্মদ সাল্লাল্লাহু শরীয়ত মানতে রাজি। কারো আকাম আমি মানবো না, আল্লাহর আকামকে মানবো। আমার ঘরে মানবো, ঘরে মানবো, বাইরে মানবো, সব জায়গায় আমি মানবো আল্লাহর আকাম। এতে যদি আমার জান চলে যায় যাবে, এতে যদি আমার মান লস হয়ে যাবে, আমি আল্লাহর হুকুম ছাড়ব না, নবীর তরিকা ছাড়ব না। ও বেঈমান জালেমরা, নবীর তরিকার খেলাফ আমি ছাড়ব না। আমাদের দেশের থেকে যত লোক আপনাদের বাচ্চা, আপনাদের ছেলে পেলে ইউরোপ আমেরিকাতে থাকে, জিজ্ঞাসা করেন, যারা দাওয়াতের মেহনতে লাগছে এরা তো পয়সা গেছে, আর যারা দাওয়াতের মেহনতে লাগে না এরা পয়সা গেছে। এরা কামিয়াবি দেখতেছে, মাসি রসগোল্লার শিরায় বসে কামিয়াবি দেখে, খুব খাইতে থাকে, আর মনে করে কত মজা, পুরার সময় আর করেন না, পাও পয়সা যায়, ওর পয়সা যায়, আর আস্তে আস্তে সে নিচে যেতে থাকে। সে কামিয়াবির স্বপ্ন দেখছিল, এখন কামিয়াবি না, এখন হালাক ধ্বংস। এইভাবে মানব জাতি স্বপ্ন দেখতেছে কামিয়াবির সফলতা না, কোনো সফলতা নাই এর ভিতরে। কামিয়াবির সফলতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা, আল্লাহর হুকুম মানার ভিতরে। যে সর্বহারা হোক, যে বাস্তুহারা হোক, সে যেই হোক না কেন, সফলতা কামিয়াবি আল্লাহর হুকুমের ভিতরে। এজন্য ভাবছি দোস্ত, এই সময় তাওহীদের মেহনত, ইমানি মেহনত বহুত জরুরি। উম্মত বাঁচতে পারবে না। কিভাবে কাফেররা জাগাইতেছে আমাদের উপর, কি প্ল্যান করতেছে, শয়তান মারদুদ কি প্ল্যান করতেছে। যদি আমরা তাওহীদের মেহনত করি, খোদা আমাদেরকে হেফাজত করবে। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা দাওয়াত দিই, খোদা আমাদেরকে হেফাজত করবে। কোনো রাস্তা নেই আর বাঁচার, কোনো পথ নেই, কেউ বাঁচতে পারবে না। আমেরিকার পাশে হাইতি অনেক আগে ভূমিকম্প হয়েছে, এক ভূমিকম্পে 2 লক্ষ লোককে খেয়ে ফেলছে। মাসিয়াতের একটা সীমা আছে, গুণের একটা সীমা আছে। সারা দুনিয়াতে গুণে
মাসিয়াত শয়তান দাওয়াত দিতেছে, বিবাররা দাওয়াত দিতেছে, কাফেররা দাওয়াত দিতেছে, ইহুদিরা দাওয়াত দিতেছে, মুসলমানের উপর ঝাঁপিয়ে পড়তেছে। এই সময় মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালাদের কি করা যাবে? হসপিটালের কাম বাচ্চে এই কারো বিমার হসপিটাল করে দাও, কত সেবা করে দাও না, পুরা বাতিলকে তাওহীদের উপর নিয়ে আসার জন্য আল্লাহর রাস্তায় বের হোক, ব্যাটরি নিয়ে আল্লাহর রাস্তায় বের হোক, শুনুক বা না শুনুক সে আল্লাহর রাস্তায় বের হোক। আমানু ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমানু ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। কি হলো তোমাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফি সাবিলিল্লাহি সাকালতুম মিনাল আরদ, আমার নবী যখন বলেন বের হও, তোমরা জমিনকে আঁকড়িয়ে দাও। তোমরা কি জানো না এই সব কিছু মাথা ধোকার বস্তু? আমার হায়াতুদ দুনিয়া মাথা ধোকার বস্তু, ধোকার সামান। আর যদি নবীর কথা তোমরা না শুনো তো শুনিয়ে রাখো, তোমাদেরকে শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। এবং শুধু শাস্তি দেয়, মুসলমান থেকে খারিজ করে দিব, অন্য লোকদেরকে নিয়ে আসবো যারা ইমানের দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে। ইমানের মতো দৌলত আল্লাহ দিয়েছে আমাদেরকে, কেউ দেয় না। এটা আল্লাহর ইহসান, আল্লাহর ফজল, আল্লাহর করম। পাও যদি উপরে হয়, চোখ যদি নিচে হয়, তো শুকরিয়া আদায় করলে লক্ষ লাখ বছর হবে না যে খোদাই পাক আমাদেরকে মুসলমানদের মতো দৌলত দিয়েছে। এই জন্য মেরে বাবা দোস্ত, ইরাদা করে নিয়ত করি, বহুত পর্যন্ত কাজ করবো, করবো কিনা কি বলে? যে যত কথা বলো বলক না কেন, এই মেহনত ছাড়া দুনিয়াতে আমরা রাশিয়াতে গেছিলাম, এই মেহনত ছাড়া কোনো পথ নেই। আমেরিকাতে এই মেহনত ছাড়া কোনো পথ নেই। ইংল্যান্ডে এই মেহনত ছাড়া কোনো পথ নেই। রবিবার দিন তারা জানাজা পড়তো, রবিবার দিন তারা জুম্মা পড়তো। এই মেহনতের কারণে আল্লাহ তাআলা পুরো ইংল্যান্ডের পরিবর্তন ঘটেছে, পুরো ইউরোপের পরিবর্তন ঘটেছে। কি মনে করেন? কে কি বলবো দেখার বিষয় না। এই মেহনত হক মেহনত, বাইরে আল্লাহর রাস্তায় যাদেরকে যেহেতু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, বাইরে যা দুনিয়ার কোনায় কোনায় বলেন লোকদেরকে যে আমি রাজি আছি, যে পৃথিবীর যে কোনো দেশে আমাকে পাঠিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তাওহীদ জিন্দা করবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জিন্দা করবো। এটা যদি করেন দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, আখিরাতে আল্লাহ তাআলা হেফাজত করবে। ভাই রাজি আছে কি বলেন? কারা কারা রাজি? সারা দুনিয়াতে যাইবো, তবে হাত উঠেন। আপনি যেতে পারবেন, আল্লাহ নিয়ে যাবেন। কে নিবে? আল্লাহ নিবে। আপনি হাত উঠেন, অসুবিধা কি? আপনি মনে করেন যদি টাকা পয়সা নেই, যদি কবুল হয়ে যায়, বিলকুল বাড়ি বেচতে হবে না, বাড়ি বেচা লাগবে না, খুদা খাসানা দিয়ে দেবে আসমান থেকে। আপনি একটু ঝাঁপ দেন, ছোট বাচ্চা দাঁড়ায়, বাপ বলে আসো আসো, বাচ্চা ভয় আসে না। যদি হাঁটতে থাকে পড়ে যাবে, বাপ কি করে? বাপ কি করে বলেন? ফেলে দেয় না, ধরে ধরে ফেলে। আমরা আল্লাহর রাস্তায় বের হইব, আল্লাহর কথা বলবো, আমাদের কোনো অসুবিধা হবে না, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। কি ভাই রাজি আছি বলেন? এখন বলেন, বিদেশের জন্য বলেন, দেশের জন্য বলেন, জলদি জলদি বলেন, একটু করে আজান দিয়ে দিবে ভাই। আগে তো লম্বা কথা বলতে পারছি, এখন তো আগে আসার সাথে সাথে আপনাদের সিগন্যাল আজান দিবে, যা করার জলদি করে বলি ভাই। ইনশাআল্লাহ তখন তখন ছিলেন 4 মাসের জন্য কারা কারা তৈরি আছে, তারা হয়ে গেলে বলে ইনশাআল্লাহ আল্লাহ বলে যদি দাঁড়ায় যায় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বিদেশ সফরের জন্য যারা আছে তারাও দাঁড়ায় যায় ইনশাআল্লাহ।